সইটা আপনার? হ্যাঁ, এটা আমারই। থ্যাংক ইউ। চেকটা সাইন করে দিয়েছি ম্যাডাম, একটু দেখে নিন। চেকটা দিন। হ্যাঁ মা, হ্যাঁ হ্যাঁ আমি করে দিয়েছি। আরে না মা, আমি করে দিয়েছি। না না, তুমি গিয়ে দেখো। হ্যাঁ হ্যাঁ, না না আর হবে না। এক মিনিট মা। হ্যালো হ্যালো দাদা, আপনি হেলমেট পরে ব্যাংকের ভেতর যেতে পারেন না? যদি এই 20,000 টাকা আপনি 36 মাসের মুভ আউট। কি হচ্ছে? মুভ আউট, কি হচ্ছে ফাস্ট? আই সেড মুভ আউট, কাম অন ফাস্ট। আরে এটা তুমি কি করছো? আরে কি করছো কি? আরে উই অনলি ওয়ান্ট দ্য মানি। আমরা কাউকে প্রাণে মারতে চাই না, আর যদি বাধ্য করেন উই উইল শুট। সবাই ম্যানেজারের কেবিনে ঢুকুন, কাম অন। আর কেউ কোনো জিনিসে হাত দেবেন না, সবাই নিজের নিজের মোবাইল ফোন ওখানে রাখুন। যেমন বলছে সবাই তাই করুন প্লিজ। কাম অন, প্লিজ কোঅপারেট। কাম অন, হারি আপ, মুভ। কাম অন, মুভ। চলুন, মুভ ফাস্ট ফাস্ট। সবাই নিজের মোবাইল রেখে দিয়েছেন তো? এমন কেউ নেই তো যার প্রাণের ভয় নেই? চলুন, মুভ মুভ মুভ। ম্যাডাম মুভ। I can shoot. Don't force me to. Come on, move inside. Move fast. Move, move, move. Come on, fast, fast. You and you, দুজনে বাইরে এসো। Come on, come on, hurry up. বাইরে এসো, শুনতে পাওনি নাকি? হ্যাঁ, মুভ মুভ ফাস্ট, মুভ মুভ ফাস্ট। কাম অন কাম অন কাম অন, মুভ মুভ আই সেড। মুভ ইনসাইড। ক্যাশ কাউন্টারে যত টাকা আছে সব বের কর, ফাস্ট। জলদি জলদি। চলো এদিকে চলো। মুভ 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 মুভ। You, come out. Yes, you. বাইরে এসো। I said move. তাড়াতাড়ি তাড়াতাড়ি। Come on. Quick. তাড়াতাড়ি খোলো। আমার কাছে চাবি নেই। কিন্তু আমার কাছে গুলি আছে। Open it. Come on. তাড়াতাড়ি করো, I said. Now move. Move fast. তাড়াতাড়ি চলো। মুভ ফাস্ট। খোলো, ক্যাশ বের করো। ডোনাট স্মার্ট। চাবি। ফাস্ট ফাস্ট। তাড়াতাড়ি সব ক্যাশ এই ব্যাগে ভরো।
I haven't enough time. সবকিছু It's done. Move. Rafi, let's move. মনে হচ্ছে চলে গেছে। কি হয়েছে স্যার? ব্যাংক লুট করলো দুটো ছেলে হেলমেট পরে। আরে বাপরে, আমি ওদের যেতে দেখেছি, আর দুজন নয় 3 জন বাইরে দাঁড়িয়ে ছিল মোটরসাইকেল নিয়ে। ও হেলমেট পরেছিল, এক্ষুনি গেল। কেউ ব্যাংক থেকে বাইরে যাবে না, আমি পুলিশ স্টেশনে ফোন করছি। একটা ব্যাংক ডাকাতি, মাত্র 20 মিনিটে ডাকাতরা ব্যাংকটা সম্পূর্ণভাবে লুট করে চলে গেল, যেমন ওরা প্ল্যান করেছিল। মাত্র 20 মিনিটে ওরা ব্যাংক লুট করে চলে গেল। এই অপরাধের আভাস কেউ পায়নি, আর অপরাধের পরেও এর সম্পর্কে কিচ্ছু জানা যাচ্ছিল না। মনে হচ্ছিল যেন এটা একটা পারফেক্ট ক্রাইম, কোনো রকম সমস্যা ছাড়া, কোনো বাধা ছাড়া কাজটা করা হয়েছিল। এটা কি করে হতে পারে যে দিনে দুপুরে হওয়া এই ডাকাতির আভাস কেউই শুনতে পেল না? একজন কাস্টমার আমার সামনে বসেছিলেন, এফডি অ্যাকাউন্ট খোলাচ্ছিলেন। ঠিক তখনই একটা ছেলে হেলমেট পরে ভেতরে এলো আর আমাদের ফোনগুলো নিয়ে নিল। হ্যাঁ স্যার, আর ভেতরে ঢুকে একটা বন্দুক বার করলো আর ম্যানেজার বাবুর মাথায় তাক করলো আর আমাদের বাইরে নিয়ে গেল। সবকিছু তো দেখতে পাইনি, কিন্তু এটুকু দেখেছি যে দুজনের মধ্যে একজন লাল শার্ট পরেছিল। যদি বাধ্য করেন উইল শুট। সবাই ম্যানেজারের কেবিনে ঢুকুন, কাম অন। আরও সব সিসিটিভি ক্যামেরাগুলোতে টেপ লাগাচ্ছিল। তুমি হলে সিকিউরিটি গার্ড, তোমাকে রাইফেল দেওয়া হয়েছে, আর তুমি এখানে থাকতে ওরা দুজন হেলমেট পরে ব্যাংকের মধ্যে ঢুকলো কি করে? স্যার, প্রথমজন তো কখন ভেতরে চলে এসেছিল আমি বুঝতেই পারিনি। আরে না, তুমি তো বুঝতেই পারছো না। না, তুমি গিয়ে চেক করে দেখো। কি করছিলে তুমি? স্যার, ওই মোবাইলে কথা বলছিলাম। গ্রাম থেকে মা ফোন করেছিল তো। মায়ের ফোন এসেছিল? তোমার এই মায়ের ফোনের জন্য ব্যাংকের কত টাকা ক্ষতি হয়ে গেল খেয়াল আছে তোমার? আর দ্বিতীয় লোকটা, ও কি করে ঢুকলো? স্যার, ওই দ্বিতীয় জনকে আমি দেখেছিলাম, আটকেও ছিলাম, আর বলেছিলাম হ্যাঁ মা তুমি তো একবার চেক করে নাও। 1 মিনিট মা। এই যে দাদা, আপনি এই হেলমেট পরে ব্যাংকের ভেতর যেতে পারেন না। আরে এটা কি করছো? এই কি করছো কি এটা? আরে এই কি করছো কি তোমরা? স্যার, কিছু বোঝার আগেই সব কিছু হয়ে গেল। স্যার, ওই লাল শার্ট পরা ছেলেটা ও আমাকে আর রামকে ডাকলো আর ক্যাশ কাউন্টারে নিয়ে আসলো। হ্যাঁ স্যার, ও পুরো ক্যাশটা ব্যাগে দিতে বললো। কত ক্যাশ ছিল? হ্যাঁ স্যার, 20 লাখের আশেপাশে। স্যার, ক্যাশ ট্যালি করার পরই আমি আসল তথ্যটা আপনাকে বলতে পারবো। এত ক্যাশ কাউন্টারে? স্যার, ক্লোজিং এর টাইম ছিল, আর ক্লোজিং এর টাইমে ক্যাশ সব থেকে বেশি থাকে। আর কালেকশনের এন্ট্রিও আমরা করছিলাম, আর কিছুক্ষণ আগে আমরা ক্যাশ রুম থেকে ক্যাশও আনিয়েছিলাম। এই কাজটা নেহা করে? ইয়েস স্যার। স্যার, ও আমাকে ডাকে আর ক্যাশ রুমটা খুলতে বলে। ভিতরে শুধু 2 লাখ টাকা ছিল? হ্যাঁ স্যার, বাকি কাউন্টিং এর জন্য বাইরে রেখেছিলাম, যাতে নবীন স্যার ক্যাশ রেজিস্টারে এন্ট্রি করতে পারে। ওই লাল শার্ট পরা ছেলেটা তোমাকেই বাইরে আসতে বললো? হ্যাঁ স্যার, ও আমাকে বাইরে নিয়ে আসে আর ও আমাকে ক্যাশ রুম খুলতে বলে। আমি ওকে অনেকবার বলেছি আমার কাছে চাবি নেই, কিন্তু ও আমাকে হুমকি দেয় যে ওর কাছে গুলি আছে। স্যার, ছেলেটা বারবার বলছিল আই উইল শুট, আই উইল শুট। ও ইংলিশে কথা বলছিল? হ্যাঁ স্যার, কম বাংলা আর বেশি ইংলিশ। ও সবসময় ইংলিশেই কথা বলে, এটাই মনে হয়েছে। আর স্যার, ওই রেড শার্ট ছেলেটা যখন আমাকে ম্যানেজার সাহেবের কেবিনে নিয়ে গেছিল, তখন ও ওর ব্ল্যাক শার্ট পরা বন্ধুকে তার নাম ধরে ডাকছিল। রাফি, লেটস মুভ। হয়তো রবি, এরকমই কিছু একটা বলে রাখছিল। রবি? হ্যাঁ স্যার, আমি এরকমই শুনেছিলাম। স্যার, ও হেলমেট পরেছিল তো, তাই এই জন্যই হয়তো আওয়াজটা ঠিক করে শুনতে পাইনি। বেশি কথা লাল শার্ট পরা ছেলেটাই বলছিল, কালো শার্ট পরা ছেলেটা শুধু আমার কেবিনে বলেছিল। তারপরেও ক্যাশ রুম থেকে 2 লাখ টাকা নিল? হ্যাঁ স্যার, আর ও বলল ইজ ডান। আর কাকে বলল সেটা তো আমি জানি না, কিন্তু আমাকে তো আর বলবে না ইজ ডান। ইটস ডান। স্যার, প্রথমে মনে হয়েছিল 2 জন মাত্র,
কিন্তু বাইরে চাওলা বললো যে আরেকজনও ছিল, যে বাইরে দাঁড়িয়ে ছিল বাইক নিয়ে। আর হ্যাঁ স্যার, ওদের কান থেকে ওই যে হেডফোনের মতন তার ঝোলে না, ওই রকম কর্ড ঝুলছিল। মনে হচ্ছিল ওরা একে অপরের সাথে কন্টিনিউ কথা বলছিল। স্যার আমার সামনে মোটরসাইকেল নিয়ে এসে দাঁড়ালো, দেখেছি আমি কি করে জানবো যে ওরা ডাকাতি করবে? আমি তখন চা বানাচ্ছিলাম স্যার। ওই বাবুরা যখন বাইরে বেরিয়ে এলো তখন আমি বুঝতে পারলাম যে কিছু গন্ডগোল হয়েছে। যে ছেলেটা বাইক নিয়ে এসেছিল তাকে তুমি দেখেছো? হ্যাঁ দেখেছি আমি, কিন্তু ও হেলমেট পরেছিল। কি রঙের শার্ট পরেছিল কিছু মনে আছে? গাঢ় নীল রঙের একটা, না স্যার কিছু মনে পড়ছে না স্যার। আর হ্যাঁ স্যার, ওরা দুজন দৌড়ে এদিকে এলো, মোটরসাইকেলে বসলে চলে গেল। ভাবলাম কিছু গোলমাল আছে, আর আমি তখনই বুঝতে পারলাম যখন বাবুরা ভেতর থেকে বাইরে এলো যে ডাকাতি হয়েছে। বাইকটা কি রঙের ছিল? কালো রঙের। স্যার কোথাও কোনো হাতের ছাপ নেই, কোথাও নেই, না দরজাতে না রাইফেলে, কোথাও নেই। স্যার ওদের হাতে টেপ জড়ানো ছিল। ডোন্ট ফোর্স মি টু, কাম অন মুভ ইনসাইড। ওরা সিসিটিভি ক্যামেরাটাকে ব্রাউন টেপ দিয়ে কভার করেছিল, আর এই ব্রাঞ্চের সিসিটিভি এমনিতেই বন্ধ। স্যার 1 মাস ধরে সিসিটিভি ক্যামেরা বন্ধ। আমি হেড অফিসকে ইনফর্ম করেছিলাম, কিন্তু ওনারা কোনো রেসপন্সই করেননি। এমনকি এমার্জেন্সি অ্যালার্মও আউট অফ অর্ডার। দেখি সরুন। স্যার বাইকটা ব্ল্যাক রঙের ছিল। স্যার সবকটা পুলিশ স্টেশনের চেক পয়েন্টে অ্যালার্ট করে দেওয়া হয়েছে, চারিদিকে চেক করা হচ্ছে। স্টাফ মেম্বারদের নাম্বার লাগবে, ওই সময় ব্যাংকে যেসব কাস্টমার ছিল তাদেরও লাগবে, বুঝলেন? তদন্তের জন্য আমরা যখন তখন ফোন করতে পারি। ব্যাংক চালু থাকলে আপনার অসুবিধে হতে পারে, তাই জন্য হেড অফিসে ইনফর্ম করে দিন যে 2-4 দিন ব্যাংক বন্ধ থাকলে ভালো হয়। আর আপনার সমস্ত কর্মচারীদের ব্যাংকে আসার জন্য বলুন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। স্যার আমরা কিছুই জানি না, আমরা তো ছোটখাটো চোর, এইসব ব্যাংক ডাকাতি করা আমাদের কাজ নয় স্যার। রবিকে ওর গ্যাংয়ের ব্যাপারে কিছু বলতে পারবি? স্যার আমরা জানি না রবিকে। স্যার ব্যাংক ডাকাতি করেছে গুলি না চালিয়ে, তাও আবার ভরদুপুরে। স্যার নিশ্চয়ই কোনো বাইরের গ্যাং হবে, একদম নতুন, কারণ লোকাল কোনো গ্যাং এটা করতে পারে না স্যার। স্যার শহরে 13টা জায়গায় তল্লাশি চলছে। আমার মনে হয় না ওদের এত সহজে ধরা যাবে। মোটরসাইকেল কোথাও ফেলে দিয়ে লুকিয়ে বসে আছে। সমস্ত এরিয়ার পেট্রোলিং টিমকে অ্যালার্ট করে দাও, ওরা বাইকটাকে কোথাও তো লুকিয়েছে। 20 মিনিটের মধ্যে কাজ মিটিয়ে পালালো। ওরা যা করেছে একদম পারফেক্ট করেছে স্যার। ব্যাংকের কোনো কাস্টমারকে ছোঁয়নি ওরা, একজন কেউ নয়, 1 মিলিমিটারেরও ভুল করেনি ওরা। ব্যাংকে ওরা তাদেরকেই ডেকেছিল যারা ক্যাশ কাউন্টার দেখে। ইউ অ্যান্ড ইউ বাইরে বেরিয়ে এসো তোমরা। ইউ কাম আউট। ব্যাংকে ক্লোজিং টাইম ছিল, কাস্টমারও কম ছিল, ইমার্জেন্সি বেল আর সিসিটিভিও খারাপ ছিল। হয়তো স্টাফেদের মধ্যে কেউ, ব্যাংকের কোনো লোকই এর সাথে জড়িত। স্যার ব্যাংক থেকে পুরো 25,30,000 টাকা লুট হয়েছে। 25,30,000? ব্যাংকটাকে খুব ভালো মতোই চেনে, যার জন্য কোনো প্রমাণ রাখেনি। গোপাল স্যার সবকটা এমপ্লয় ডিটেল জড়ো করো, কেউ যেন বাদ না যায়। স্যার প্রবাল ওরা 3 জন নিজেদের মধ্যে কথা বলছে। ব্যাংকের কাছে যতগুলো মোবাইল টাওয়ার আছে 4টে থেকে 5টার মধ্যে সব কল ডেটা জড়ো করো। রাইট স্যার। গোপাল স্যার সেই হিস্ট্রি শিটারদের চাই, নাম রবি, রঞ্জিত, রানা, রাকা বা রবির সাথে মেলে, সব তথ্য জড়ো করো। ইয়েস স্যার। মুভ। ইয়া। এসআই প্রবল সিং বলছি। স্যার কনস্টেবল রবি বলছি। স্যার সেন্ট্রাল পার্কের জঙ্গলের কাছে একটা মোটরসাইকেল পাওয়া গেছে। ওই বাইকটাই কি? স্যার হতে পারে, রংটাও কালো আর সঙ্গে একটা ছেলেও রয়েছে। ও মোটরসাইকেলটাকে বার করার চেষ্টা করছিল স্যার। তুমি ওখানে দাঁড়াও আর ওই ছেলেটাকে যেতে দিও না, আমরা এক্ষুনি ওখানে আসছি। স্যার আমি এখানে শুধু বাইকটা দেখেছি, আমি সত্যিই জানি না বাইকটা কার। স্যার এই দেখুন স্যার, স্যার গগন আর আমি যখন এলাকাটা টহল দিচ্ছি তখন আমি এই ছেলেটাকে দেখি। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, ওদিকে চল। এই দাঁড়া দাঁড়া, সাইডে রাখ রাখ। এই কি রে, কি করছিস এদিকে? হ্যাঁ কি করছিস? না স্যার কিছু না, এখানে বাইকটা পড়েছিল তাই দেখতে এলাম। এটা তো সেই মোটরসাইকেল মনে হচ্ছে। এক কাজ কর না, স্যারকে একটা ফোন কর। ধর এটা। নাম কি তোর? আলতাফ।
আলতাফ শেখ। স্যার আমি আসলে কোচিং ক্লাস থেকে ফিরছিলাম, এখানে দেখলাম একটা বাইক পড়ে আছে, তাই দেখতে এলাম। স্যার ভাবলাম অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো ভাবলাম কেউ হয়তো পড়ে আছে, তাই স্যার সাহায্যের জন্য এগিয়ে এলাম। দাঁড়া। আর তখনই এনারা এসে আমাকে ধরলেন। স্যার আই সিরিয়াসলি ডোন্ট নো হোয়াট ইট ইজ অ্যাবাউট। তোর ব্যাগ দেখি। কোন কোচিং ক্লাসে পড়িস তুই? এসপি সিং ইঞ্জিনিয়ারিং ক্লাস, এখান থেকে 15 মিনিটের দূরত্বে। আই কার্ড দেখা। ফোন করো। হ্যালো, সিং কোচিং ক্লাস। পুলিশ সাব ইন্সপেক্টর গোপাল সিং বলছি। একটা ছেলে যার নাম আলতাফ শেখ, মডার্ন কলেজের স্টুডেন্ট। আমার একটা কথা জানার আছে, ও কি আপনার কোচিং ক্লাসে পড়ে? আলতাফ শেখ? হ্যাঁ, এখানেই পড়ে। কেন, কি হয়েছে? 7টা থেকে 8:45-র মধ্যে আজ ওর কোনো ক্লাস ছিল? ও এসেছিল? হ্যাঁ স্যার, ক্লাস ছিল আর ও এসেও ছিল। ওকে, ঠিক আছে। ও সত্যি কথা বলছে স্যার। এর ফোন নাম্বার অ্যাড্রেস নিয়ে নাও। তুই যা, দরকার পড়লে আবার ডাকবো। থ্যাংক ইউ স্যার। স্যার আমার আইডি কার্ড। চল গোপাল। ইয়েস স্যার। এর নাম্বারটা নোট করো আর এর মালিককে খোঁজ নাও। আমার পুরো বিশ্বাসের রেজিস্ট্রেশন নকল হবে। ইয়েস স্যার। ওই ডাকাতরা কারা ছিল আর কিভাবে প্ল্যান করেছেন আপনি? আপনি বলতে কি চাইছেন? সেটাই যা আমি বললাম আর আপনি শুনলেন। ডাকাতরা ক্লোজিং টাইমে এসেছিল, ক্যাশ কাউন্টার থেকে 23 লাখ টাকা লুট করে। ওরা ভালো করেই জানতো কে কোন কাজটা করে। ওরা এটাও জানতো অ্যালার্ম কাজ করছে না, সিসিটিভি বন্ধ। আপনি এখানকার ম্যানেজার মাথুর বাবু, আপনার চেয়ে ভালো এই ব্যাংকে কে চেনে? 16 বছর ধরে এই ব্যাংকে সার্ভিস করছি। 16 বছর, অনেকটা কষ্ট করে আজকে এই জায়গাটায় পৌঁছেছি। ফর ইউর ইনফরমেশন অফিসার, গত সপ্তাহে 52 লাখ ক্যাশ এন্ট্রি হয়েছিল। আমি নিজে সেটা মেন ব্রাঞ্চে পাঠিয়েছি। আর 3 দিন আগে 43 লাখ কালেকশন ছিল, সেদিন আমি লোন ডিসবার্সমেন্ট করিয়েছি। যদি লুটতেই চাইতাম তবে ওই সুযোগ কেন নষ্ট করলাম? কাল পর্যন্ত অপেক্ষা কেন করলাম? এটা তো আপনিই ভালো বলবেন। সরি স্যার, আপনি খুব বড় ভুল করছেন। ভুল লোকের উপর আঙুল তুলছেন। এই অপরাধে না আমি না আমার কোনো স্টাফ মেম্বার জড়িত রয়েছে। এখানকার প্রত্যেকটি স্টাফকে আমি পার্সোনালি চিনি, ওনাদের ভরসা করি। স্যার আমার মনে হয় ওরা অল্প বয়সী ছিল, আর ওদের হাইট প্রায় 5 ফুট 9 ইঞ্চি কি 10 ইঞ্চি হবে। নেহা তুমি ঠিক করে শুনেছিলে তো? ওদের একজন আরেকজনকে রবি বলে ডেকেছিল। হ্যাঁ স্যার, রবি বা ওরম কিছু। স্যার ও হেলমেট পরেছিল তো, তাই আমি ঠিকঠাক শুনতে পাইনি। স্যার ছেলেগুলো খুব রোগা ছিল, বেশ চটপটে আর খুব ফাস্ট, খুব ভালো করে জানতো কি করতে হবে। স্যার কোনো গন্ডগোল আছে এটা তখনই বুঝতে পারলাম যখন দ্বিতীয় লোকটা দরজাটা বন্ধ করলো, আর সিকিউরিটি গার্ড জোরে জোরে চিৎকার করতে লাগলো যে কি হচ্ছে ভাই, এটা কি হচ্ছে? আরে এটা তুমি কি করছো? এই আরে কি করছো কি? আরে উই অনলি ওয়ান্ট দ্য মানি। আমরা কাউকে প্রাণে মারতে চাই না। স্যার আমি তো প্রথম জনকে ভেতরে আসতে দেখিনি। আমি তো তাকে তখন দেখলাম যখন মাথুর স্যার আর কাস্টমার বাইরে এলেন। ও তাদের পিছনে ছিল। স্যার অদ্ভুত বিষয়, প্রথম ছেলেটা এত সহজেই ঢুকে আসে যে গার্ড ওকে দেখলেও না আটকালেও না। ও হেলমেট পরেছিল। আর স্যার দ্বিতীয় ছেলেটা তো গার্ডকে কাবুই করে দিল। স্যার সবসময় তো এরকম ভুল হয় না, এই প্রথমবারই হলো। এই প্রথম আর শেষবার। এবার বল, এই ভুল করার জন্য ওরা তোকে কত টাকা দিয়েছে? স্যার আপনি এসব কি বলছেন? আমি খুব সৎ মানুষ স্যার। স্যার ম্যানেজার বাবু খুবই ভদ্রলোক। তোকে কত দিয়েছে? স্যার আপনি তো
কাস্টমারকে কেন ভেতরে ডেকেছি? আপনি এটা কি প্রশ্ন করছেন? বহু ক্ষেত্রেই আমি কাস্টমারকে অ্যাটেন্ড করি, এফডি হোক, কারেন্ট অ্যাকাউন্ট হোক বা অন্য কোনো কাজে হোক। ক্লোজিং এর টাইমে কেউ তো বিজি ছিল না, তাহলে এমন কি কারণ ছিল যে আপনি কাস্টমারদের নিজে হ্যান্ডেল করতে গেলেন? দেখুন, আমি আমার কাজ কিভাবে করি আর কেন করি তার এক্সপ্লেনেশন দিতে কিন্তু বাধ্য নই। আমি এই ব্যাংকের এমপ্লয়ি। যখন কোনো স্টাফ ছুটি নেয় তখন একে অপরের কাজ সামলে নিই আমরা। কিন্তু কাল তো কারো ছুটি ছিল না, ব্যাংকে মাত্র 4 জন কাস্টমার ছিল, ব্যাংকে ক্লোজিং টাইম ছিল, যে কেউই কাস্টমারদের হ্যান্ডেল করতে পারতো। কি সব বাজে কথা বলছেন আপনি? স্যার, ম্যানেজার বাবুর সঙ্গে আমি এফডি অ্যাকাউন্ট খোলার ব্যাপারে কথা বলেছিলাম। উনি আমাকে 30 তারিখ বিকেলে ডেকেছিলেন, বলেছিলেন আমি যদি ক্লোজিংয়ের টাইমে আসি তাহলে ভিড়টাও কম হবে আর উনি আমার সাথে কথা বলতে পারবেন। স্যার, ব্যাংকের সব কর্মচারীর কল রেকর্ড চেক করা হচ্ছে, কিন্তু এখনও কাউকেও সেভাবে সন্দেহ করা যাচ্ছে না। আর স্যার, ওই রবির ব্যাপারটা, সেটাও হতে পারে আমাদের বোকা বানানোর জন্য করা হয়েছে। হতে পারে মেয়েটা জেনে শুনেই নামটা বলেছে, যাতে এর পিছনে আমরা সময়টা নষ্ট করি। প্রত্যেক এরিয়ার হিস্ট্রি শিটারদের জিজ্ঞাসা করেছি, কিন্তু কেউ এই ব্যাংক ডাকাতির ব্যাপারে কিচ্ছু বলতে পারছে না স্যার। হতে পারে ওরা ফার্স্ট টাইম ডাকাতি করেছে, প্রথমবারই এত নিখুঁত। বুঝতে পারছি না কোনো ব্যাংক কর্মচারীদের সাহায্য ছাড়া এই 20 মিনিটের মধ্যে ওরা এমন কিছু করলো যার সূত্র এখনো খুঁজছি। গোপাল স্যার, সব কর্মচারীর উপর নজর রাখো, হতে পারে 2-3 জন জড়িত। ইয়েস স্যার। হ্যাঁ প্রবাল স্যার, ওই যে বাইকটা পাওয়া গিয়েছিল তার মালিকের নাম আর ঠিকানা পাওয়া গেছে। স্যার, এই মালিকের নাম হলো ভরত সিকান্দ, বিলাসনগর রামনপুরে থাকে। গুড, ভেরি গুড। স্যার, মোটরসাইকেলের মালিকের খবর পাওয়া গেছে। বলুন। ভরতকে? আমার ভাই হয়। কোথায় ও? ও তো কাজে আছে। কোথায় কাজ করে ও? ওর নাম্বার কি? ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। বলুন। ভরতকে? আমার ভাই হয়। কোথায় ও? ও তো কাজে আছে। কোথায় কাজ করে ও? ওর নাম্বার কি? হ্যাঁ স্যার, এটা আমারই বাইক। কোথায় পেয়েছেন আপনি? যেখানে তুই আর তোর সাগরেদ ফেলে গেছিলি। এবার বল তোর বাকি সাগরেদরা কোথায়, আর লুটের মাল কোথায় রেখেছিস? স্যার, লুট পয়সা কি বলছেন স্যার আপনি? 25 নভেম্বর আমার গাড়ি চুরি হয়ে গেছিল। এইসব কাজে গাড়ি আগে থেকেই চুরি হয়ে যায়। গোপাল চল চল। স্যার, অনেক কিছু বলে দিয়েছিস। স্যার, কথাটা শুনুন না স্যার। চল স্যার, আমি সত্যি বলছি, 25 নভেম্বর আমার গাড়িটা মল পার্কিং থেকে চুরি হয়ে গেছিল। আমি কমলনগর পুলিশ স্টেশনেও গিয়েছিলাম স্যার, কিন্তু কেউ ওখানে আমার রিপোর্ট নেয়নি স্যার। স্যার, যদি আমার কথায় বিশ্বাস না হয় তাহলে ওখানকার পুলিশ ইন্সপেক্টরকে জিজ্ঞেস করে নিন না। মায়ের দিব্যি স্যার, একদম সত্যি বলছি।
কমলনগর থানার সাব ইন্সপেক্টর নীরজ বলছি। পার্কিং এর রসিদ ওর কাছেই আছে, তার মানে ও সত্যি কথা বলছে। স্যার ওটাই তো আমি বুঝে উঠতে পারছি না, যখন রসিদটা আমার কাছে আছে বাইকটা গেল কোথায়? রসিদ ছাড়া তো বাইক বাইরে নিয়ে যাওয়াই যায় না। স্যার এই হলো আমার পার্কিং স্লিপ। আমি ওই মলেই কাপড়ের দোকানে কাজ করি, প্রতিদিন গাড়িটা ওখানেই পার্ক করি স্যার, আর সন্ধ্যে 7টার সময় নিয়ে যাই। এটা আমার রোজকারই রুটিন স্যার। আজও গাড়িটা ওখানেই রেখেছিলাম। পার্কিং স্লিপ তোমার কাছে, অন্য কেউ গাড়ি নেয় কি করে? স্যার ওটাই তো আমি বুঝতে পারছি না, যে রসিদ না দেখিয়ে গাড়িটা কেউ নিয়ে গেল কি করে? স্যার সুরজমলের পার্কিং এর ছেলেগুলোকে এখানে নিয়ে এসো। ইয়েস স্যার। স্যার আমি সব রসিদগুলো নিয়ে এসেছি স্যার, এই দেখুন। আর স্যার এই দেখুন স্যার, ওর বাইকের রসিদ দেখুন স্যার। কিরে হিরো, তুই চালাকি করছিস নাকি? চুরি করে বিমার টাকা খাবার প্ল্যান করছিস না তো? আপনি এটা কি বলছেন স্যার? মিথ্যে কমপ্লেন করার অপরাধে তোকে লকআপে পড়বো। স্যার কি? স্যার 6 বার আমি থানাতে গেছি, আর প্রত্যেকবারই আমি এই রসিদটা ওদের দেখিয়েছি, কিন্তু কেউ এটা মানতেই রাজি নয় যে বাইকটা চুরি হয়েছে। তখন ডিউটিতে কে ছিল? আমি ছিলাম স্যার। স্যার সকাল 8টা থেকে বিকেল 4টে অবধি আমি থাকি, আর স্যার 4টে থেকে 12টা পর্যন্ত আমার ডিউটি থাকে। স্যার ভরত রোজ সন্ধ্যে 7টার সময় বাইক নিয়ে বেরোয়, তখন আমি থাকি ডিউটিতে। স্যার ওই দিন আমার বাইক 7টা বাজার আগেই চুরি হয়ে গেছিল, এই জন্য সেদিন এর সাথে আমার ঝগড়াও হয়েছিল, কেননা বাইকটা পাওয়া যাচ্ছিল না। আরে ভাই রসিদ যখন আছে তখন তুমি বাইক নিয়ে গেছো। আরে ভাই আমি সন্ধ্যে 7টার সময়তে আসি, আমি কি করে বাইকটা নিয়ে যেতে পারি? তা আমি কি করে জানবো কে বাইক নিয়ে গেছে? নিশ্চয়ই তোমাদের দুজনের কারো মনে নেই। স্যার এখানে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। ফুটেজ কার কাছে থাকে? স্যার মলের সিকিউরিটি গার্ডের কাছে। ফুটেজ তো আছে স্যার, কিন্তু মাত্র 3 দিনেরই রাখা হয়, আর 25 তারিখের রেকর্ডিংটা অটোমেটিক্যালি 28 তারিখে ডিলিট হয়ে যায় স্যার। স্যার স্যার এই ছেলেটাকে জেনুইন মনে হচ্ছে। ওর দোকানও আমি চেক করেছি, 25 তারিখ সন্ধ্যে 7টা পর্যন্ত ও কাজ করছিল, আর 30 তারিখেও যেদিন ব্যাংক লুট হয়। তুমি দুটো রসিদই নিজের কাছে রাখো, এটা নিশ্চয়ই কোনো খিলাড়ির কাজ। সব সূত্রে তালা লাগিয়ে দিয়েছে আর চাবি। হ্যাঁ প্রবাল। স্যার ব্যাংকের আশেপাশে সমস্ত সেল টাওয়ার থেকে ডেটা কালেক্ট করা হয়েছে, আর স্যার 30 নভেম্বর বিকেল 4টে থেকে 5টার মধ্যে প্রায় 79,000 কল করা বা রিসিভ করা হয়েছে। ঠিক আছে প্রবাল, আমরা এক্ষুনি আসছি। 79,000 কলের মধ্যে 3টে বাঁচতে হবে। এটা খুবই কঠিন কাজ, কিন্তু আমরা ঠিক বার করব। ওরা আমাদেরকে চ্যালেঞ্জ করেছে, ওদেরকে খুঁজে ঠিক বার করবই। কাল থেকে ব্যাংকের কাজ শুরু হবে। আমি হেড অফিসে কথা বলেছি, যা হবার তা হয়ে গেছে, কিন্তু আমরা তো বসে থাকতে পারি না। কাল থেকে রোজের মতো। ওকে। স্যার এই হলো সমস্ত ফোন কলসের ডেটা। আচ্ছা গোপাল, স্যার টেকনিক্যাল টিম থেকে বদ্রিকে ডাক। অলরেডি ডেকে নিয়েছি স্যার, কাল সকালে এখানে আসছে। তাহলে বেশ, কাল থেকেই হবে শুভ উদ্বোধন। স্যার গুড মর্নিং। গুড মর্নিং বদ্রি।
স্যার আপনি বললেন রবারিটা হয়েছে 20 মিনিটের মধ্যে, মানে 4:20 থেকে 4:40-এর মধ্যে। 4:15 থেকে 4:45 অবধি যে কটা ফোন কল হয়েছে তার উপরে ফোকাস করছি। আই মিন ক্রাইমের 5 মিনিট আগে আর ক্রাইমের 5 মিনিট পরে। ওকে 30 মিনিটসে ব্র্যাকেট করছি। $43,000 কলস অনলি। আর এই 43,000 কলসের মধ্যে এই 3টে নাম্বার হচ্ছে এমন যারা কন্টিনিউয়াসলি টাচে ছিল পুরো 20 মিনিট। স্যার এই 3টে নাম্বার হওয়ার খুব চান্স রয়েছে, কারণ পুরো 20 মিনিট ধরে এরা কনফারেন্সে ছিল। আর আমি শিওর এগুলো সুইচ অফ থাকবে। আপনি যে নম্বরে ফোন করেছেন সুইচ অফ রয়েছে। আপনি যে নম্বরে ফোন করেছেন। ইউ আর রাইট স্যার, চেক আউট। আমি শিওর স্যার এই 3টে সিম কার্ড এই পারপাসের জন্যই কেনা হয়েছিল। স্যার এই সব কটা নাম আর সব কটা ঠিকানা ভুল। সিম কার্ডটাও 24শে নভেম্বর কেনা হয়েছিল আর 30 তারিখ বিকেল 4:50 এটা সুইচ অফ হয়ে যায়। স্যার ফটোসও জালি, এরকম কাউকেই পাবেন না আপনি। ফটোগুলো মভ করা হয়েছে। দিস গাইজ আর টু স্মার্ট। একটাও প্রমাণ ছাড়েনি। স্যার সিম কার্ডগুলো রবারির জন্যই নেওয়া হয়েছিল। সমস্ত প্ল্যানিং ভীষণ প্রিকশন নিয়ে করা হয়েছিল। আমার মনে হয় না ব্যাংকের কেউ ইনভলভড। এদের টাইমিং কাজকর্ম সবকিছু এমন ছিল যেন ওরা ওই ব্যাংকের সাথে ব্যাংকের লোকেদের সাথে ভালোভাবেই পরিচিত ছিল। স্যার প্ল্যানিং খুব ভালো ছিল, একদম পারফেক্ট। স্যার আই থিঙ্ক আই নো দ্য প্ল্যান। এখনো পর্যন্ত মনে হচ্ছিল এটা একটা পারফেক্ট ক্রাইম, কারণ প্ল্যানটা কিছুই বোঝা যাচ্ছিল না। তদন্ত করতে গিয়ে পাওয়া সমস্ত লিড কোনো পথ দেখাতে পারছিল না, কোনো সূত্রই পাওয়া যাচ্ছিল না। কিভাবে এই অপরাধের রহস্য ভেদ হলো আর সত্যিটা প্রকাশিত হলো কিভাবে? আমরা এই কথা আগেও বলেছি, আবারও বলছি যে কোনো ক্রাইম কখনোই পারফেক্ট হতে পারে না। পুলিশকে এই কেসে তদন্ত করতে গিয়ে তদন্তের ধারাটাই পাল্টে ফেলতে হলো। ঘটনার সময় থেকে পেছন দিকে পিছিয়ে যে সূত্র ওনারা পেয়েছিলেন সেগুলো জুড়তে লাগলেন, আর অবশেষে খুবই ইউনিক পদ্ধতিতে এই কেসে ওনারা ব্রেক থ্রু পেলেন। পুলিশ এই অপরাধীদের শেষ পর্যন্ত ধরল কি করে? অবশ্যই দেখবেন এই চাঞ্চল্যকর ব্যাংক ডাকাতির দ্বিতীয় তথা শেষ ভাগ ক্রাইম পেট্রোলে পরের এপিসোডে।